আপনারা আজকে একজন প্রফেশনাল আর্টিস্টিক পেস্ট্রি শেফকে কপি করে ডিশ বানাবেন। সবচেয়ে কম নম্বর যিনি পেয়েছেন, মায়া, আপনার এই এগোনো যেন অব্যাহত থাকে, হার মানবেন না। আসলে আমি আজকে স্বপ্নেও ভাবিনি যে আমি এভাবে চলে যাব। যেতে তো হবে একদিন না একদিন, কিন্তু মনে ছিল যে আরেকটু পরে, এত আগে না। রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ 2017-এর আজকের এই সুপার শেফ কিচেনে শুধু দর্শক, আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পড়ে আছেন 11 জন, টপ 10-এ পৌঁছানোর জন্যে আর একটি মাত্র ধাপ। নিশ্চয়ই সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আপনারা আজ তৈরি? এখন থেকে অনেক তীব্র লড়াই এবং সেরা 10 জনকে, 10 জনের মধ্যে একজন বলে না, তাকে খুঁজে বের করতে হবে। সেটা খুঁজে বের করার আগে আমি একজনকে আমন্ত্রণ জানাতে চাই। শেফ ড্যানিয়েল, কাকে বলুন তো? ওনার নাম হচ্ছেন, খুব সুনামধন্য শেফ উনি, ওনার নাম হচ্ছেন মিরাজুর রহমান। উনি এখন বর্তমানে কর্মরত আছেন পেনিনসুলা চিটাগং হোটেল। ওনার স্পেশালিটি হচ্ছে উনি কন্টিনেন্টাল শেফ, ইংলিশ ফুডের উপরে অনেক কাজ করেছেন, ইউরোপ কান্ট্রিতে উনি কাজ করেছেন। ওনাকে ওয়েলকাম জানাতে পারি আমাদের এখানে এসে, আমাদের পার্টিসিপেন্টসদেরকে এই চ্যালেঞ্জটি ওনার কাছ থেকে আসুক। ঠিক আছে, কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে উনি কিভাবে ঢোকেন। Are you ready? Yes, sir. Look who is coming. Chef Miraz. আমি এরকম ডিশ কিন্তু খুব কম দেখেছি। এনিওয়ে, আমরা আগে একটু আপনার সম্পর্কে জানতে চাই। কালিনারিতে আসা বা কেন ভালোবাসা? আসলে ছোটবেলা থেকেই আমার খুব শখ ছিল একজন শেফ হওয়ার। আমি টিভিতে দেখতাম অনেক বড় বড় শেফদের, তো সেই থেকে আমার শখ থেকে আমি 96 থেকে আমি পর্যটনের কোর্স করার পর থেকে আমি আমার পথ চলা। সেখান থেকে ইংল্যান্ডে চলে যাই। ইংল্যান্ড থেকে আমি আমার বিভিন্ন কন্টিনেন্টালের উপরে জব করি। তারপরে স্টারউডের সাথে লং টাইম ছিলাম। এখন আমি পেনিনসুলায় আছি শেফ হিসেবে, কন্টিনেন্টাল শেফ প্লাস এক্সিকিউটিভ সু শেফ হিসেবে। এইভাবেই আমার পথ চলা, বিভিন্ন শেফদের সাথে কাজ করা। তো অ্যাটলিস্ট কন্টিনেন্টালের উপরে আমার খুবই প্যাশন এবং লাভ দিস ফুড, সো দ্যাটস ওয়াই আই এম হিয়ার। সো আজকে একটু অন্যরকম পরীক্ষা। চিকেন দিয়ে একটা ডিশ উনি তৈরি করেছেন। উনি বলেছেন উনি বেসিক্যালি কন্টিনেন্টাল শেফ এবং সেই ধরনের খাবার পছন্দ করে থাকেন। আপনাদের প্রত্যেকের সামনে একটি করে কাগজ দেওয়া আছে, এখানে কিছু ইনগ্রেডিয়েন্টসের তালিকা দেওয়া আছে। আপনাকে বুঝতে হবে যে এর মধ্য থেকে কি কি এটাতে ব্যবহার করা হয়েছে এবং আপনি সেগুলো ব্যবহার করবেন। আজকে রান্নার ডিশটা সম্বন্ধে তেমন একটা আইডিয়া ছিল না। শেফ এসে একটা নতুন ডিশ আমাদেরকে প্রেজেন্ট করলো এবং ওই ওয়াইজ আমাদেরকে রান্না করতে হবে। জাস্ট খেয়ে দেখে বুঝতে হবে এবং আমাদের স্টেশনে গিয়ে ওভাবেই রান্না করতে হবে। স্বাদ নেওয়ার পালা আপনাদের। আপনারা দুজন দুজন করে এসে পরখ করতে পারেন, তারপরে এই ডিশটাই আপনাদেরকে আবার বানাতে হবে। শেফ মিরাজ, প্লিজ। থ্যাংক ইউ স্যার। ডিশটা দেখার পরে খুব ভয় হয়েছিল, কারণ আমি এটা আগে কখনো খাইনি এবং দেখিওনি। রান্নার উপকরণ কিভাবে, প্রসেসটা কি, সেটাও আমি জানতাম না। শেফের ডিশটা টেস্ট করার পর আমি বুঝতে পেরেছিলাম যে আমি এভাবে রান্না করতে পারবো। পার্টিসিপেন্টস, আপনাদের সামনে রাখা আছে ইনগ্রিডিয়েন্টস লিস্ট এবং শেফ মিজান প্লাস ট্রেটাও রাখা আছে, যার ভিতরে সমস্ত ইনগ্রিডিয়েন্টস সাজানো আছে। কোয়ান্টিটি আপনাকে বের করতে হবে, টেস্ট আপনাকে বের করতে হবে। আপনার জন্য আমাদের প্যান্ট্রি খোলা থাকবে 20 মিনিটস। টোটাল কুকিং টাইম, প্রেজেন্টেশন টাইম এবং এই প্যান্ট্রি টাইম মিলে হচ্ছে 45 মিনিটস। তাহলে আমরা শুরু করি। Participants, your time starts 5, 4,
3, 2, 1, go! শেফ মিরাজের সম্পর্কে অনেক কিছু শুনেছি যে উনি খুবই স্ট্রিক্ট, তাই খুব ভয় পাচ্ছিলাম যে কিভাবে একটা ডিশ করব, এভাবে দেখে কিভাবে করব বুঝতে পারছিলাম না। শেফের টেস্ট করা জিনিস অনুযায়ী আমরা উপাদানগুলো নিয়ে যখন রান্না শুরু করলাম, দেখলাম যে আমি আজকে খুব একটার পর একটা সুন্দরভাবে করে ফেলতে পারছি। রান্নার সময় আমার খুব একটা অসুবিধা হয় নাই। Very nice. Please make sure the sauce has to become separately, like me. Hurry up, participant. You left 20 minutes, I think. Make sure ফুডের মধ্যে যাতে আমাদের ফুড ভ্যালু থাকে, ফুড ভ্যালু, কালার। আজকে আমাদের হাতে রান্নার উপকরণের লিস্ট দেওয়া হয়েছে, তো সেখানে রান্নার আসল উপকরণের সাথে অন্যান্য বেশ কিছু ভুল উপকরণ ছিল যেগুলো রান্নায় ব্যবহার করা হয়নি। তো একে রেসিপি ছিল না, আমরা রান্নাটি দেখিওনি, সেটা শুধুমাত্র চেখে আমাদেরকে রান্না করতে বলা হয়েছিল। তো আমরা ওভাবেই রান্না করছিলাম। এই পুরো প্রসেসটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। No, sauce is Kalamata olive sauce. Well done, very good. আপনারা খুব ভালোভাবে এগোচ্ছেন। But time is limit, huh? Keep it liquid, so after 10-20 minutes it will be hard, yeah? Make sure chicken cook না হলে সালমোনেলা ব্যাকটেরিয়া থাকে, ফুড পয়জনিং হয়ে যাবে। রান্না করার সময় আমাদের কাছে সবগুলো ইনগ্রেডিয়েন্টস দেওয়া ছিল, কিন্তু আমি সবগুলো টেস্ট করতে ভুলে গেছি। রাম দিতে হবে আপনার ম্যাশ পটেটোতে, হাফ ক্রাস্ট। আপনি অনেক পিসে আছেন, অনেক ফাস্ট মেক ইট ফাস্ট। পটেটোটাকে আরো টাইট করতে হবে, পটেটোটার মধ্যে ব্রেড ক্রাম ইউজ করতে হবে, চিজ ইউজ করতে হবে, হ্যাঁ? ওকে, জাস্ট ডু ইট ফাস্ট। 13 minutes left, my dear participant. So you have to show your talent. ডিশটা আমি যখন ওভেনে দিয়েছিলাম, তো একদম শেষ পর্যায়ে আমি যখন আমার চিকেনটা এনে প্রেজেন্ট করব, তখনই আমি আবিষ্কার করলাম যে আমি আসলে আমার ওভেনটা চালুই করিনি। তখন সেই মুহূর্তে ওভেনটা চালু করে আবার রান্নায় দেওয়ার কোনো উপায় ছিল না। সো আমি এটা এনে তখন প্যানে চুলায় করেছিলাম। Carrot should be like carrot, chicken should be like chicken. Olive sauce, the olive sauce make with cream.
সব ঠিকঠাক চলছিল, কিন্তু আমি আমার সসটা বার্ন করে ফেলেছি। আমি চেয়েছিলাম যে শেফের মতোই যাতে আমার টেস্টটা আসে, এবং আমি একটা ব্যাপারে কনফিডেন্ট যে আমি যে জিনিসটা রান্না করব টেস্ট আলহামদুলিল্লাহ ভালো হবে। রেসিপিতে আমাদেরকে দেওয়া হয় না যে কতক্ষণ বেক করতে হবে, তো সেই কারণে আমি একটু মনে হয় ওভারকুক হয়ে গেছে। রান্নার সময় আমার যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে ম্যাশ পটেটোর সাথে আমি ব্রেড ক্রামটা একটু বেশি পরিমাণে মিশিয়ে দিয়েছিলাম, এই জন্য একটু শক্ত হয়ে গিয়েছিল। Participants, you have 5, 4, 3, 2, 1. Step out. স্টেপ আউট। Don't touch. দর্শক, আমাদের 11 জন প্রতিযোগী শেফ স্পেশাল চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। তাদের রান্না শেষ। এই রান্নার স্বাদ নেওয়ার জন্য কিন্তু আমরা রীতিমতো ছটফট করছি, কখন এগুলো টেস্ট করব। দেরি করতে চাই না, আমাদের আজকের যিনি অতিথি শেফ আছেন তাকে অনুরোধ করব প্রথম প্রতিযোগীর নাম ডেকে নিতে। মাইমুনা, প্লিজ আপনি আপনার ডিশ নিয়ে চলে আসুন। I want to see how you made my stuffed chicken breast with blanket. ম্যাশ পটেটোটা খুবই ভালো হয়েছে, কিন্তু এটা হচ্ছে কি পাপরিকাটা চলে গেছে তো ওই পাশে। এই কিন্তু পাশ এই থেকে একটু ফ্রেশটা খেয়ে দেখতে পারেন। ম্যাশ পটেটোটা খুবই খুবই ভালো লেগেছে আমার। আপনি ইউজ করেননি হানি, স্প্রিং অনিয়ন, আজিনোমোটো, ফিশ সস, রাইট? ওকে, ওকে, লাক মাইমুনা। এখন ডাকবো মাফরুহাকে, প্লিজ। মাফরুহা, আপনার ডিশ নিয়ে আসুন। বাট ভালো লাগছে সসটা খেতে। টেস্ট ওয়াইজ স্টাফড মানে হচ্ছে আমি মুখে দিব চিজ, ভেজিটেবলের ফ্লেভারটা আমার মুখে মেল্ট হয়ে আসবে। আই ফাউন্ড ইট ভেরি ড্রাই শেফ। ওকে, বেস্ট অফ লাক। শম্পা, আপনার ডিশটি নিয়ে চলে আসুন। হ্যালো জাজেস। প্রেজেন্টেশনটা ভালো লাগছে। খুব নিট। নো ক্লামজি অন দ্য এটা কি দিয়ে করা হয়েছে? paprika, mozzarella cheese, tomato flour, আর breadcrumb. Need to give a clap for the mashed potato. This is the strongness for especially I think Chef Mira's dish. আপনি তাহলে ইউজ করেননি রোজমেরি, আজিনোমোটো, স্প্রিং অনিয়ন, ফিশ সস, পার্মেজান চিজ। দেখা যাক। বেস্ট অফ লাক। এটা দেখতে আপনার কাছাকাছি একটু কাছাকাছি আসছে। লুকস লাইক মাই ডিশ। থ্যাংক ইউ শেফ। ভেজিটেবলস আপনার কুক হয়েছে পারফেক্ট। প্রত্যেকে ছিটিয়ে দিয়েছেন, কিন্তু আপনারটা কিরকম যেন একটা মোড় ছিল পুরোটার মধ্যে। এই ব্ল্যাঙ্কেটটা কিভাবে হবে? চিকেনটা কুক হওয়ার পরে উই হ্যাভ টু ব্রাশ ইট অন টপ উইথ দ্য মাস্টার্ড। আমরা মাস্টার্ড দিয়ে ব্রাশ করব, তারপর পুরোটা ঘোরালি হয়ে যায়। দেন উইল রোল দ্য বেস। চেপে চেপে দিয়েছি। প্রেজেন্টেশন ইজ নাইস। প্রেজেন্টেশন আদারওয়াইজ অলমোস্ট ইটস রাইট। ওকে। থ্যাংক ইউ। শেফ ফারহা বারি। এই আইটেমটা কিন্তু মিস ফারাবারি গ্রিল ছিল, আমি একটু শিওর হই শেফের কাছ থেকে। ইটস এ গ্রিল আইটেম, নট গ্রিল আইটেম, বারবিকিউ আইটেম। সো দ্য বার্ন ফ্লেভার এই ডিশের সাথে অ্যাকসেপ্টেড না। juicy, but your flavor is extra flavor. It's like a barbecue flavor. All right, let's see. Thank you. বিপাশা, চলে এসো। হ্যালো জাজেস। Food is very good taste, very good taste. Even doesn't came on the shape. Everything is perfect for me. All right. Good luck. Let's see. Thank you. See you soon. বেস্ট অফ লাক ফর ইউ বিপাশা। টেস্টটা ভালো হয়েছে।
নূর নাহার। হ্যালো জাজেস। আমি নূর নাহার। আমি ছবি আঁকতে খুব পছন্দ করি। আমি অবসর সময়ে নাচ করতে, গান করতে খুব পছন্দ করি। যখন মন খারাপ হয় তখন কোথাও না কোথাও গিয়ে ছবি আঁকার চেষ্টা করি। সবাই আমার ছবির খুব প্রশংসা করে। তারপরে আমি আমার মা, আমার বোনকে রান্নাবান্নায় সাহায্য করতে অনেক ভালোবাসি। তারা আমার সাহায্য পেয়ে অনেক খুশি হয়। আমরা পড়ালেখার মাঝে মাঝে অবসর সময় কাটাই বন্ধুদের সাথে আড্ডা দিয়ে। রাজশাহী অনেক সুন্দর একটা শহর। আমি রাজশাহীতে থাকি। অনেক মজা করি, অনেক ঘোরাঘুরি করি। ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, আড্ডা হয় অনেক। অনেক ভালো লাগে ওদের সাথে টাইম কাটাতে। আমি রাজশাহী মহিলা কলেজ থেকে ইন্টার পাস করে এই কলেজে ভর্তি হয়েছি। আমার কলেজের নাম মাদার বক্স গার্লস অর্থনীতি কলেজ। এখানে আমি গার্লস অর্থনীতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এখানে পড়ালেখা করে আমি অনেক বেশি উপভোগ করি এখানকার বিষয়গুলো। এখানকার টিচাররা আমাদের পড়ালেখাগুলোকে অনেক সহজ করে দেয়। আমার অবসর সময়কে কাজে লাগানোর জন্য আমি টিউশন করি। স্টুডেন্ট পড়াতে আমার খুব ভালো লাগে। ওদের কাছ থেকে অনেক নতুন কিছু শিখতে পারি। আমার কাছে যা আছে আমি ওদের তা দিতে পারি, জ্ঞান দিতে পারি। জুসি আছে, ভেতরে স্টাফিংটাও খারাপ লাগছে না, খেতে ভালো। ওকে, থ্যাংক ইউ। Okay, hello. Chicken is not taste. No stuffing. Okay, thank you. রূপা। আসসালামু আলাইকুম জাজেস। Hi, Rupa. হ্যালো। Hello. সসটা ভালোই হয়েছে, অলিভটা আর একটু কম হতে পারতো। খারাপ লাগে না সসটা খেতে। Chef is culinary. Culinary means আমাদের যে ইন্ডাস্ট্রিটা, হসপিটালিটিটা, ঠিক আছে, হাইজেনিকভাবে আমরা যে ফুডটা রান্না করবো, দ্যাটস কল শেফ। মানে আমার ফুড নলেজ থাকতে হবে। ক্যারট অ্যান্ড পাম্পকিন ইজ নট টেক্স সেম টাইমস। ক্যারট টেক্স 10 minutes, পাম্পকিন টেক্স 5 minutes. লবণ কম পড়লে দেওয়া যায়, বেশি হলে খাওয়া যায় না। Okay, Pinky, come with your stuffed chicken breast with blanket. Carrot is good taste. Let's see. Best of luck. Thank you. Oh, this is your chef. ম্যাশ পটেটো। ম্যাশ পটেটোটা ভালো লাগলো। আমার কাছে ভালো লাগছে, এই জন্য সসটা আমি বললাম অনেক ভালো হচ্ছে। সসটা ঘন হয়ে গেছে, তুমি নিজেই বুঝতে পারছো। তবে সিদ্ধটা আমার মনে হচ্ছে একদম ঠিকঠাক। I like the mashed potato. থ্যাংক ইউ। Best of luck for you, Pinky. থ্যাংক ইউ। ফারহানা বিথি। আমি ফারহানা বিথি। আমি চিটংয়ে থাকি। অ্যান্ড আমার ফ্যামিলিতে আমার মা, আমার ছোট ভাই, আমার বড় বোন, ফয়সাল মামা, নওশবা, মামি এবং নাসিহা। এইটাই আমাদের ফ্যামিলি। আমার স্কুল ক্যান্টনমেন্ট স্কুল, হালিশহর ক্যান্টনমেন্ট। আমার কলেজ আগ্রাবাদ মহিলা কলেজ। ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স থেকে আমি BBA কমপ্লিট করেছি। নাও আই এম ওয়েটিং ফর মাই MBA। এখনও কলেজের স্মৃতিগুলো ভেসে ওঠে, মেমোরিগুলো শার্প হয়। ফ্রেন্ডদের সাথে এখনও সময় পেলে আড্ডা দিই, ছবি আঁকি, ঘুরে বেড়াই ফ্রেন্ডসদেরকে নিয়ে যখনই সময় পাই।
ফিউচার প্ল্যানটা আমার কাছে এক ধরনের ড্রিমের মতো। আই ওয়ান্ট টু বি এ শেফ, অ্যাকচুয়ালি আ সুপার শেফ এন্টায়ার অফ দ্য ওয়ার্ল্ড। ফুডটা অ্যাকচুয়ালি আমি অনেক বেশি লাভ করি। অলমোস্ট এভরিডে আমি রেস্টুরেন্টে খাই। নতুন ফুডে কি আসলো বা কি অ্যাড হলো, বাংলাদেশে কি অ্যাড হলো, মেক্সিকান কি অ্যাড হলো, ইন্ডিয়ান কি, মানে সব অলমোস্ট এভরি কান্ট্রিজ ফুড আই লাভ দ্যাট সো মাচ। হাইজেনিক যতটা মেনটেন করা হবে ফুডটা ততটা বেশি ডেলিশিয়াস হবে। আই থিঙ্ক হাইজেনিক ফুড খাওয়াটাই অ্যাকচুয়ালি হেলথের জন্য বেটার, লাইক মি। Taste please. I find that chicken is dry, so I not Very taste that. I'm Very sure dry, I'm very right. dry, very dry. I can see from my eyes. Anyway, best of luck, Ms. Farhana Bithi. Hi, Farhana. Let's see, how is my food? Presentation wise is good, but vegetables overcooked, no salt, pepper. Salt. Right. Thank you. Yeah. Let's see. Let's take the things. শেফ মিরাজের বানানো কন্টিনেন্টাল কুজিনের অনুসারে আপনাদের যে খাবারগুলো বানানোর কথা ছিল সেগুলো আমরা স্বাদ গ্রহণ করেছি। এখন ফলাফল দেওয়ার পালা। আমি ডেকে নিচ্ছি বিপাশাকে। যখন জাজ ডাকলেন আমাকে প্রথমে, আমি তো মানে কি আউট না কি আমি কিছুই বুঝতে পারি নাই। বিপাশা, চলে যাবেন না থাকবেন? থাকবো। থাকার এখন অনেক সম্ভাবনা আছে আপনার মধ্যে। আপনার ডিশ আজকে সবচাইতে ভালো। প্লিজ টেক দ্য ব্যাচ। প্রতিদিনই আমি অপেক্ষা করি যে কবে যে আমার ডিশ ভালো হয়। অবশেষে মানে কি বলবো, আমি এত খুশি মানে যা বলার না, এবং এখন থেকে প্রতিদিনই চাবো আমি যেন ব্যাচ পাই। খুব ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে এটা পড়াতে তোমাকে। Be honest in your life. Thank you. অল দ্য বেস্ট। 11 জন, আজকে এলিমিনেট হয়ে যাবেন একজন। পৌঁছে যাব আমরা টপ 10 সুপার 10-এ। আমি আমার ফুড নিয়ে কনফিডেন্ট ছিলাম, ইভেন প্রেজেন্টেশন নিয়েও। মনে হয়েছিল যে আমি আজকে ডেঞ্জার জোনে যাচ্ছি না। আমার আজকে মনে হয়েছিল আমি বটম 3-তে আসবো, কারণ হচ্ছে আমার চিকেনটা টেস্ট শেফ র গার্লিকের ফ্লেভার পেয়েছিল, কারণ আমি ঠিকমতো গার্লিকটা কুক করার পারফেক্ট টাইমিংটা আমার হয়নি। বটম 3-তে যারা আছেন তাদের নাম ডাকছি। তাদের মধ্যে একজনকে আমরা বিদায় জানাবো। নূর নাহার, নাজমুল, ফারহানা বিথি। আজকে এক্সপেক্ট করি নাই বটম 3-তে আসবো, তারপরও ইট হ্যাপেন্স। এসেছি বটম 3-তে, অ্যান্ড মেবি ইটস নট মাই ডে। দেখলাম যে আমি সেফ হয়েছি, তারপর তো খুবই খুশি লাগছিল যে আমি এরপর আরও একদিন এই সুপার শেফ কিচেনে রান্না করার সুযোগটা পাচ্ছি। শান্তি পেলাম, শান্তি শান্তি শান্তি। আজকে আমার রান্নার যে কমেন্টসগুলো পেয়েছি, তো আমার কাছে মনে হচ্ছিল যে আজকে আমি বাদ পড়বো, কিন্তু ফরচুনেটলি আমি বাদ পড়িনি এবং আমি টপ 10-এ জায়গা পেয়েছি। এবং সামনে থেকে আমি চেষ্টা করব নিজের বেস্টটা দেওয়ার এবং কিছুটা কেয়ারফুল থাকার। নূর নাহার, বিথি, নাজমুল খুব অল্প নম্বরের ব্যবধানে বিচারকদের রায় অনুসারে নূর নাহার, আপনি আজকে সেফ। আমি পরপর কয়েকবার বটম 3-তে আসলাম, এটা আমার নিজের জন্য অনেক টেনশনের ব্যাপার। আমাকে আরও সাবধানী ও মনোযোগী হতে হবে। বিথি এবং নাজমুল, একজনকে বিদায় জানাতে হবে।
আমাদের রেজাল্ট আজকের যে টেস্ট সেটার ভিত্তিতেই ফারহানা বিথি এর আগে বারবার বটমে গেছেন, খাদের কিনার থেকে উঠে এসছেন, কিন্তু আজ এই মুহূর্তে ভাগ্য আপনার সহায় নয়। আপনাকে আজ আমাদের এই সুপার শেফ কিচেন থেকে বিদায় দিতে হবে। নাজমুল, একেবারে চুল চেরা বিশ্লেষণে আপনি সামান্য মার্কের ব্যবধানে টিকে গেলেন। প্লিজ বি কেয়ারফুল। বিথি, আজ শেষ টাকা হলো না, কি মনের কথা এখন? It's okay, it's completely okay. I respect all the others. এর আগে খাবারগুলো দেখেছি আপনি প্রেশারের মধ্যে অনেক ভালো করেন, কিন্তু আজকে প্রেশারে গিয়ে সব কিছু মিলিয়ে একটা গোলমেলে জায়গায় চলে গেছে। নিজের জন্য খারাপ লাগবে না, অন্য কারোর জন্য খারাপ লাগবে? কেউ কি চেয়েছিলেন আপনার পাশে যে আপনি শেষ পর্যন্ত টিকে গেলে খুশি হতেন? এমন কেউ কি ছিলেন যিনি অনেক খুশি হবেন এই পর্যন্ত যে আপনি আসতে পেরেছেন? জি, হবেন। কে? তোমার মা। নিশ্চয়ই এটা খুব বড় একটা অভিজ্ঞতা হয়ে থাকবে আপনার জীবনে। তবে আপনি শুধু খালি হাতে এখানে যাচ্ছেন না, আপনার জন্য বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের পক্ষ থেকে সুপার শেফ নামাঙ্কিত ক্রোকারি সেট আপনি এখান থেকে পাবেন। আপনার কি আর কিছু বলার আছে? আপনি ধৈর্য হারাবেন না এবং সাহস রাখবেন, আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। ভুল ত্রুটিগুলো সংশোধন করলে অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নে আমরা পৌঁছে যাব। আমরা সবাই দাঁড়িয়ে বিদায় জানাবো আমাদের ফারহানা বিথিকে এই সুপার শেফ কিচেন থেকে। সুপার শেফ কিচেনের এক্সপিরিয়েন্স আমার খুব ভালো এবং আমি এটা খুব বেশি মিস করব। আমি অনেক কিছু মিস করে এখানে এসেছি, বাট সবার সাথে এটা হবে, সুপার শেফ একজন হবে, সবাই না। আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করেছি, আমার ডেডিকেশন ছিল। আই এম প্যাশনেট অ্যাবাউট ফুড, কুকিং অ্যান্ড culinary arts. সো দেখা যাক, আমাকে সবাই এখানে অনেক পছন্দ করতো, বিহাইন্ড দ্য ক্যামেরা, ফ্রেন্ডস, রূপচাঁদাস ফ্যামিলি, সবাই। দেখা যাক সামনে কি আছে। আই থিঙ্ক এভরিথিং উইল বি ফাইন। নর্মালি এখানে সবাইকে আমি খুবই ভালোবাসি, আদর করি। বিথি একটু স্পেশাল ছিল, ও সবসময় আমাকে আম্মা, আন্টি এগুলা বলে আমাকে খেপাতো। আমি বিরক্ত হই যে না, কেন আমাকে ও আন্টি বলবে। যেতে হবেই, কালকে আমিও যেতে পারি, তবে বলার সময় এটা বলা যায়, যাওয়ার সময় আসলে কষ্ট লাগে। বিথিকে খুব মিস করব। বেসিক্যালি আমি চিটং থেকে এসেছি, তো আমরা সবাই যারা আউটসাইড অফ ঢাকা, ওরা ক্যাম্পে থাকতাম, ওইখানে খুব ফিলিংসটাই ডিফারেন্স। ইজ মোর দ্যান আ ফ্যামিলি and I'm gonna miss that. সুপার 10, টপ 10 চ্যালেঞ্জ আরও বেশি। এখনো সময় আছে, নিজেকে অর্গানাইজ করুন, ফোকাস করুন, দেখুন, মনের ভালোবাসা দিন। দেখা হবে আপনাদের সাথে, দেখা হবে দর্শক আপনাদের সঙ্গে আবারও। আগামী পর্ব দেখবার জন্য আপনার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সাহস রাখবেন এবং অনেক সুন্দর রান্না করে আপনজনকে খাওয়াবেন। সবাইকে ধন্যবাদ।